শুনলাম যে রেট বুনতেছে না, রেট বস্তার রেট বুনতেছে না। তো কাজ তো খালি আমাদের ফকিরগঞ্জ গ্রামের বিভিন্ন প্রান্তে যদি এই কাজগুলা ভালোভাবে হইতেছে, আমাদের ফকিরগঞ্জ এই ফকিরগঞ্জ অঞ্চলের কোথায় গেলেন আপনারা সমাজসেবক মানুষ? আপনারা কজত আলী চৌধুরী সাহেব আপনি শুভ উদ্বোধনী করে গেলেন, করে যাওয়ার পরে কোনো কি খবর নিচ্ছেন যে কামটা শুরু হয়েছে না নাই? প্রায় 2 মাস হয়ে গেল ঠিক এই জায়গাটায় দক্ষিণ শালমারার বিধায়ক কজত আলী চৌধুরী এই নদী বাঁধের কাজের শুভ উদ্বোধনী করছে। তো এখন কথা হইল বিধায়ক মহোদয় শুভ উদ্বোধনী করেই নিজের দায়িত্ব শেষ করছেন। তো আসলে আমরা দেখতে পাচ্ছি এই যে 1.5 হাত 2 হাত করে পানি যে বাড়তেছে নদীতে, এখন পর্যন্ত কামটা শুরু হয় নাই। 2 দিন কাম করছে ভেকু বাউনা দিয়া, আপনারা নিজেই দেখছেন নাটক। তো একটা কথা আমি বলতে চাই, আসলে আপনারাও একটু বলবেন কমেন্টে। শুনলাম যে রেট বুনতেছে না, রেট বস্তার রেট বুনতেছে না। তো কাজ তো খালি আমাদের ফকিরগঞ্জ হবো না। আপনারা ইতিমধ্যে জানেন এই জিও ব্যাগের কাজ কিন্তু আসামের বিভিন্ন প্রান্তে কিন্তু শুরু হয়েছে। জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকার ফেসবুক পেজে কিন্তু আমরা মাঝে মধ্যে আপডেট দেখি যে সুন্দর সুন্দর কাজ করে কিন্তু উনি আপডেট দেন। তো আসামের বিভিন্ন প্রান্তে যদি এই কাজগুলা ভালোভাবে হইতেছে, আমাদের ফকিরগঞ্জ কেন হয় না? আমাদের ফকিরগঞ্জে আইসা কেন রেট বুনে না? আমার তো মনে হয় এখানে একটা মাস্টার মাইন্ড কেউ কাজ করতেছে, হয়তো ঠিকাদারের সাথে বুনতেছে না। এখানকার লোকাল ঠিকাদারে হয়তো আমার মনে হয় যে কাজটা নিজের আওতায় নেওয়ার জন্য কীভাবে একটা প্যাচ খাড়াইতেছে। তো পাবলিক সজাগ হওয়া লাগবো। এই ফকিরগঞ্জ অঞ্চলের কোথায় গেলেন আপনারা সমাজসেবক মানুষ? আপনারা যখন একটা কাজে শুভ উদ্বোধনী হয়, আপনারা আইসা বহুত বহুত মানে বড় বড় কথা বলেন, নিজেকে সমাজসেবক বলে দাবি করেন। তো এই যে নদীর পানি যে 1.5 হাত করে ডেইলি বাড়তেছে, এখন পর্যন্ত যে এই কাজটা যে শুরু হইল না, তো আপনারা তো কিছু বলতেছেন না দেখি। তো বিধায়ক কজত আলী চৌধুরী সাহেব আপনি শুভ উদ্বোধনী করে গেলেন, করে যাওয়ার পরে কোনো কি খবর নিচ্ছেন যে কামটা শুরু হয়েছে না নাই? ইতিমধ্যে আপনারা জানেন যে বিধানসভায় কিন্তু জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা সাহেব কিন্তু বলেছে কাম শুরু হয়েছে। হয়তো আমার মনে হয় পীযূষ হাজরিকা সাহেব জানে যে কামটা আমার আসলে চালু আছে, আসলে চালু নাই। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। প্রত্যেকটা দিন 2 হাত 3 হাত করে পানি যে বাড়তেছে ব্রহ্মপুত্র নদীতে, এখন পর্যন্ত কামটা শুরু করা গেল না। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে নাটক, এই অঞ্চলের মানুষের নাটক 2-3 দিন কাম করলো, 2 দিন বোধহয় কাম মানে এই বস্তা কিছু ফালাইয়ে কাজ করলো, সেই কামও কিন্তু বন্ধ। অবশেষে এই অঞ্চলের যারা লেবার শ্রেণীর মানুষ আছেন, যারা এই নদীতে কাজ করবেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা লোকাল ঠিকাদারের আন্ডারে কোনোদিন কাজ করবেন না। হয়তো আপনাদের খাড়াইয়া কমিশন খাবে, কামও ভালো হবে না। আপনারা ডাইরেক্ট মেন ঠিকাদারের সাথে এসডিওর সাথে আপনারা যোগাযোগ করেন যে ডাইরেক্ট আপনারা যদি 500 টাকাও পান, ডাইরেক্ট যিনি আপনারা পান, ওই জায়গার থেকে যাতে এই লোকাল এরিয়ার কতগুলা মানুষ আছে তো চুষা মানুষ, ওনারা যাতে আপনাদের থেকে কমিশন খাইতে না পারে। প্রথম কথা হলো এইটা। আর দ্বিতীয় কথা হলো এই বৃহত্তর ফকিরগঞ্জ অঞ্চলের মানুষের উদ্দেশ্যে বলতেছি, নিরীহ মানুষ আপনারা এই আন্দোলন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছিলেন, তার জন্যে মন্ত্রী পীযূষ হাজরিকা ডাঙ্গুরে কথা দিছিলেন যে ফকিরগঞ্জতে আসবো, বিধানসভায় কথা দিছিলেন। তো উনি আসছিল, আইসে কাজও দিছে, যতটুকু দেখ 1.5 কিলোমিটার কাজ দিছে, পীযূষ হাজরিকা ডাঙ্গুরে দিছে। তো আমার মনে হয় পীযূষ হাজরিকা ডাঙ্গুরে জানে না এখন পর্যন্ত যে কাজটা শুরু হয় নাই। কিন্তু আপনারা কিন্তু সবাই জানেন যে বিধানসভাতে মন্ত্রী সাহেব কিন্তু বলছে কাম আমাদের 1.5 কিলোমিটার চালু আছে, বিধায়ক মহোদয়কে বলছে যে কাম অলরেডি চালু হয়েছে। তো এই দেখেন আমাদের ফকিরগঞ্জ যে অঞ্চলে কাজ হবে, সেই অঞ্চলের অবস্থাটা দেখেন, এখন পর্যন্ত কিন্তু কাজ শুরু হয় নাই। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে মন্ত্রী সাহেবের দৃষ্টি আকর্ষণ করে যে আমাদের ফকিরগঞ্জের এখন পর্যন্ত কাজটা শুরু হয় নাই। আর পানি কিন্তু 2-3 হাত করে ডেইলি বাড়তেছে। তো কিছুদিন পরে কিন্তু পানি কাছারের উপর উঠবো, তখন কিন্তু কাজ করলে মানে কোনো কাজই দিবে না। তো আপনাদের যদি একটু এই অঞ্চলের দেশের প্রতি মায়া থাকে, সবাই ভিডিওটা শেয়ার করবেন আর মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য সুবিধা করে দিবেন। ধন্যবাদ।